আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ওমান প্রবাসী আছেন আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ওমানের সুলতান হাইতাম বিন তারেক তিনি কিন্তু বড় ধরনের একটি মানে বিষয় ঘোষণা করেছেন, যেটা ওমানের ইতিহাসে এই প্রথম এত বড় সুযোগ দিয়েছে বা এত বড় একটি প্যাকেজের ঘোষণা করেছে, যেটা এর আগে কখনো করা হয়নি। জি হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন, প্লিজ একটু সময় নিয়ে দেখবেন। কেন বলতেছি, কারণ অনেক প্রবাসী ভাইরা আসলে আমরা যে তথ্যগুলো দিই সেটা কিন্তু আসলে 10 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ডের ভিডিওতে বলে শেষ করা এটা কখনোই সম্ভব না। প্লিজ আপনারা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবেন, বুঝবেন এবং যদি ভুল হয় সেটাও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওতে সকল তথ্যগুলো নিয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। সকলের কাছে হাত জোর করে অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্তত অন্য ওমান প্রবাসী ভাইরা জেনে যেন অনেকটা উপকৃত হতে পারে। তো আজকের এই ভিডিওতে কি কি থাকছে, যে আপনারা যারা জরিমানা ছাড়া যে সমস্ত প্রবাসী ভাইরা ভিসা পতাকা লাগাবেন এটার প্রশ্ন উত্তর থাকবে, এবং যাদের ভিসা পতাকা বলক আছে তারা কি করবেন এবং কারা কারা করতে পারবেন এবং কত সময়ের ভিতরে, সকল তথ্যগুলি কোথায় আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন। তো শুরুতেই একটি বিষয় ক্লিয়ার করি, অনেক ভাইরা না জেনে একটি কমেন্ট করে থাকেন যে ভাই 6 কোটি না 60 লক্ষ টাকা মূলত প্যাকেজ ঘোষণা করা আছে। আসলে এটা আপনাদের চিন্তাটা সম্পূর্ণভাবে ভুল, কারণ ওমানের একাধিক গণমাধ্যম বা ওমানের যেই বিজ্ঞপ্তিটা দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে 60 মিলিয়নের অর্থ হলো আপনি 1 মিলিয়ন, ইংলিশে যেটাকে বলা হয় 1 মিলিয়ন মানে 10 লাখ, বাংলাতে যেটা আমরা বুঝি 10 লাখ, তাহলে 10 মিলিয়নে হয় 1 কোটি, তাহলে 60 মিলিয়নে হবে আপনার 6 কোটি। 6 কোটি টাকার একটি প্যাকেজ, বলতে গেলে এখানে প্যাকেজ বোঝানো হয়েছে যে 6 কোটি টাকা মওকুফ করে, এটা মাফ করার মতোই এত পরিমাণ টাকা ওমানের সুলতান মাফ করে দিবে এই প্যাকেজের আওতায় বা এই নির্দিষ্ট অ্যামাউন্টের আওতায়। তো এটা ছিল প্রথম আপনাদের মূল যে ভুলটা, সেটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করলাম। 60 লাখ রিয়াল না, মূলত 6 কোটি রিয়াল ওমানের সুলতান হাইতাম বিন তারেক এই প্যাকেজটা ঘোষণা করেছে। তো আজকে ওমানের একাধিক গণমাধ্যম, ওমানের টাইমস অফ ওমান, ওমান অবজারভার, দারাবেন, সকল গণমাধ্যমে তারা কিন্তু এটা বিস্তারিত আকারে নিউজ প্রকাশিত করেছে। তো যেই নিউজগুলি প্রকাশিত করেছে তারা যেই বড় বড় আর্টিকেলগুলো দিয়েছে সেগুলাকেই আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে পড়ে পড়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরেও ভাই যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো শুরুতেই বলা হয়েছে যে ওমানের শ্রম মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ ওমান বা মিনিস্ট্রি অফ লেবার বৃহস্পতিবার ঘোষণা করেছে যে মন্ত্রিসভা থেকে প্রায় 60 মিলিয়ন অর্থাৎ 6 কোটি রিয়ালের বেশি সমপরিমাণের একটি আর্থিক ছাড় বা নিষ্পত্তির প্যাকেজ অনুমোদন দিয়েছে। এই উদ্যোগ ব্যক্তিগত এবং ব্যবসায়িক মালিকদের অধিকার সুরক্ষিত করার জন্য নেওয়া হয়েছে। তো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয়টা হলো যে 7 বছরের বেশি সময়ের জন্য মেয়াদ উত্তীর্ণ শ্রম কার্ডের জরিমানা মওকুফ। এখানে অনেকে একটা বিষয় ভুল বোঝেন, যে বলা হয়েছে যে 7 বছরের বেশি অর্থাৎ যাদের ভিসা পতাকা 7 বছরের বেশি লাগান নাই তাদেরটি মূলত মাফ করা হয়েছে, কিন্তু যাদের 2 বছর 3 বছর এরকম তাদের কোনো মাফ করা হবে না। এটা কিন্তু কোথাও বলা হয়নি নিউজে ভাই, এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আসবে। তবে আপনারা এতটুকু ধরে রাখেন যে যাদের 7 বছরেরও বেশি অর্থাৎ সর্বনিম্ন 7 বছর, তারপরে যাদের 7 বছরের সময়ের জন্য যাদের ভিসা পতাকার মেয়াদ নাই, মূলত তাদের সব ধরনের জরিমানা মওকুফ করে দিয়েছে ওমানের লেবার মিনিস্ট্রি বা ওমান লেবার মিনিস্ট্রি সরকার থেকে। এটা ছিল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো 2017 সালের আগের বকেয়া এবং জরিমানা বাতিল, অর্থাৎ 2017 সালের আগের এটা শুধুমাত্র কোম্পানি বা ব্যক্তি মালিকানাধীন, সেটাও কিন্তু বলে দিয়েছে যে ব্যক্তিগত এবং ব্যবসায়িক মালিকদের 2017 সালের আগে নিবন্ধিত বকেয়া অর্থ এবং শ্রমিকদের দেশে ফেরানোর টিকিটের খরচ থেকেও মুক্তি দেওয়া হয়েছে। এখানে মূলত 2017 সালেও যাদের বিভিন্ন ধরনের বকেয়া বা বিভিন্ন নিবন্ধনজনিত, এটা শুধুমাত্র ব্যবসায়ী মালিকদের, এখানে শুধুমাত্র যে প্রবাসীদের ক্ষেত্রে বলা হয়েছে বিষয়টা এমন না, প্রবাসী শ্রমিক এবং মালিক, ব্যক্তিগত মালিক সকল কিছু নিয়েই মূলত প্যাকেজটা তারা তৈরি করেছে। তো তাদেরকেও মূলত 2017 সালের আগের এগুলো সব কিছু বাদ করে দিয়েছে। তারপরে 3 নম্বর পয়েন্টের ভিতরে বলা হয়েছে যে 10 বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় শ্রম কার্ড বাতিল, অর্থাৎ
10 বছরের বেশি যে সমস্ত আইডি কার্ড, যারা আইডি কার্ড করেনি 10 বছরের বেশি, সেগুলো কিন্তু করতে পারবে না। তারপরে এখানে আরেকটা সুযোগ দিয়েছে যে 10 বছর ধরে যে সমস্ত আইডি কার্ড বা শ্রম কার্ড যেগুলো করা হয়েছে, সেগুলো যদি আবার যদি পুনরায় যদি করতে চান তাহলে আপনারা করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা ট্রান্সফার করতে পারবেন এবং সেবার স্থানান্তর বা পলাতক শ্রমিকদের রিপোর্ট নিবন্ধনের জন্য আবেদন করবেন, তাহলে সেই কার্ড পুনরায় আবার সক্রিয় করা হবে। অর্থাৎ এখানেই কিন্তু চলে আসে যে যাদের এই মানে ব্লক করা হয়েছে, যাদের ব্লক থাকে, আপনারা সেই ব্লকওয়ালা কার্ড আপনাদের 10 বছর হোক বা 15 বছর হোক, সেই রিপোর্টগুলা উঠাতে হবে, সেই ব্লকের রিপোর্টগুলো উঠাতে হবে এবং আপনাদের যত ধরনের এই সমস্যাগুলো আছে এগুলো উঠানোর পরে আপনাদের আর মালিকের পক্ষ থেকে কোনো ধরনের ব্লক বা কোনো ধরনের কোনো সমস্যা নাই, তাহলে পরবর্তীতে আপনারা এই মানে বৈধ হওয়ার সুযোগটা কিন্তু পাবেন। তারপরে 4 নম্বর যেটা বলা হয়েছে যে বন্ধ কোম্পানির বকেয়া মওকুফ। অনেক কোম্পানি রয়েছে, যেমন এখানে বলা হয়েছে যে বন্ধ হয়ে যাওয়া কোম্পানির সব বকেয়া মওকুফ করা হয়েছে, তবে শর্ত হলো তাদের শ্রমিকদের দেশে ফেরত পাঠানো হবে এবং অন্য কোথাও স্থানান্তরিত করা হবে। এখানে কিন্তু দুইটা বিষয় এখানে মানে স্পষ্ট দিয়েছে, যে সমস্ত কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে এবং ওই সমস্ত প্রবাসীরা কি করবে, এখন ওই বন্ধ কোম্পানিগুলোরও জরিমানা সব মাফ করে দিয়েছে। এখন ওই সমস্ত প্রবাসীদেরকে যদি কোম্পানি পারে, সকল প্রবাসীদেরকে হয়তো দেশে পাঠাতে হবে, না হয় তারা অন্য কোম্পানির কাছে ট্রান্সফার করতে হবে, তাহলে মূলত তাদেরকে এই সুযোগটি দেওয়া হবে। এখন এই যে কথাগুলো বললাম, এটার সুযোগটা থাকবে কয় মাস পর্যন্ত, এটাও কিন্তু মানে এটাও কিন্তু বলে দিয়েছে। যেমন শ্রমিক এবং নিয়োগকারীর সুবিধার্থে আগামী 2025 সালের 1 ফেব্রুয়ারি থেকে নিয়ে 31 জুলাই পর্যন্ত 6 মাসের সুযোগ ঘোষণা করা হয়েছে। এই সময়ে শ্রম কার্ড সংশোধন করলে জরিমানা থেকে মুক্তি পাওয়া যাবে। আপনারা একদম স্পষ্টভাবে জানতে পারলেন। এখানে শর্তসমূহ, লাইসেন্স নবায়ন করতে হবে, যে সমস্ত কোম্পানির লাইসেন্স সমস্যা বা বাতিল বা বন্ধ হয়ে গেছে সেগুলোকে নবায়ন করতে হবে। পরবর্তী 2 বছরের নবায়নের ফি দিতে হবে। যে কোনো কোম্পানি বা যে কোনো মালিক এটাকে মানে চালু করার জন্য তাদের লাইসেন্সকে 2 বছরের জন্য ফি দিয়ে আবার নতুন করে করতে হবে এবং কর্মী ছেড়ে যাওয়ার রিপোর্ট বাতিল মানে করতে হবে, অর্থাৎ তার কাছ থেকে যে কর্মীরা চলে গেছে সেক্ষেত্রে এটা মানে ব্লকটা উঠে নিতে হবে এবং শ্রমিকদের চূড়ান্ত প্রস্তান্তরের সময় নিয়োগকর্তাকে বিমান টিকিটের খরচ বহন করতে হবে। এখানে বলা হয়েছে যে যদি শ্রমিকদেরকে যদি সে দেশে পাঠায় বা অন্য কোথাও যদি দেয়, তাহলে তাকে টিকিটের টাকাও কিন্তু ওখানে দিতে হবে। তো এই বিষয়গুলা কিভাবে আপনারা আবেদন করবেন, এখানে শ্রম মন্ত্রণালয় একটা ওয়েবসাইট তারা কিন্তু লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে করবেন। যাই হোক, আপনারা তো আর এগুলো কেউ পারবেন না, এটা সরাসরি আপনারা যে কোনো সানাদ অফিসের মাধ্যমে গেলে বিস্তারিতগুলা জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে যাদের ভিসা পতাকা ব্লক আছে তারাও কিন্তু চাইলে ভিসা পতাকা ব্লক উঠানোর পরে তারপরে জরিমানা ছাড়াই ভিসা পতাকা লাগাতে পারবেন এবং যারা 2 বছর 3 বছর বা 7 বছর বা তারও বেশি, তাদেরও মূলত সব ধরনের জরিমানাটা কিন্তু মাফ করা হয়েছে। তবে সেক্ষেত্রে এখানে কোম্পানির উপরে বেশি ডিপেন্ড করবে। তাই যারা ভিসা পতাকা আপনারা লাগাতে চান, অবশ্যই আপনারা এই সুযোগটি মিস করবেন না এবং এই বিষয়টা নিয়ে আরও বিস্তারিত তথ্যগুলো আসবে। আপনারা জানেন যে কোনো একটা নিয়মকানুন চালু হলে সেটা কিন্তু আরও বিস্তারিত তথ্যগুলো আসতে একটু সময় লাগে। আশা করি আপনারা সকল তথ্যগুলো পেয়ে যাবেন। সে পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরে থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।